বিআরটিএকে নিয়ন্ত্রণমূলক সংস্থা নয় বরং সেবামূলক সংস্থায় পরিণত করতে ড্রাইভিং ইনস্টিটিউটের মাধ্যমে লাইসেন্স দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। বুধবার সকালে রাজধানী তেজগাঁয়ে নিরাপদ সড়ক দিবসের আলোচনায় তিনি কথা জানান। সড়ক দুর্ঘটনায় ফিটনেসবিহীন যানবাহনগুলোকে অন্যতম কারণ উল্লেখ করে উপদেষ্টা বলেন, রাস্তা থেকে দ্রুতই ফিটনেসবিহীন গাড়ি সরিয়ে ফেলা হবে। পাশাপাশি মোটরসাইকেল আরোহীদের অবশ্যই হেলমেট ব্যবহারের তাগিদ দেন তিনি। জেলা পর্যায়ে মোটরসাইকেল চালকদের মাঝে 10,000 হেলমেট বিতরণ করা হবে বলেও জানান। এ সময় সড়ক দুর্ঘটনায় যারা নিহত বা ক্ষতিগ্রস্ত হয় তাদের সহায়তা দিতে বিআরটিএকে নির্দেশনা দেন উপদেষ্টা। পরে বিআরটিএ নির্বাচিত দেশের 16 জন দক্ষ গাড়ি চালকদের পুরস্কার ও মোটরসাইকেল চালকদের হাতে হেলমেট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। আমরা বিআরটিএকে একটা নিয়ন্ত্রণমূলক সংস্থা থেকে এটাকে একটা সেবামূলক সংস্থায় পরিণত করতে চাই। তো এখন ড্রাইভিং লাইসেন্স পেতে হলে আপনাকে কি করতে হবে? আপনি একটা প্রশিক্ষণ নিতে হবে কোনো একটা স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্র থেকে। লাইসেন্স পাওয়ার প্রথম পূর্ব শর্ত হচ্ছে যে আপনাকে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তো এই জন্য আমরা বলেছি যে সামনে লাইসেন্স পেতে হলে আপনাকে 60 ঘন্টার প্রশিক্ষণ নিতে হবে এবং এই প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করব। এবং আপনি যখন প্রশিক্ষণ নেবেন তা আপনার তো আয় থাকবে না, সেই জন্য আমরা প্রশিক্ষণ একটা ভাতা আপনাদেরকে দেব।